ক্রিকেট খেলতে প্রয়োজন প্রচুর এনার্জি, তাই খেলার আগে একটা ব্যালেন্স ডায়েট সবারই দরকার। বছরের এই সময়টা খেলাধুলা করার জন্য পারফেক্ট একটা সময়। শীতের আমেজে স্কুল কলেজ বন্ধ থাকায় সবাই ক্রিকেট, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলায় ব্যস্ত থাকে। পরিশ্রমী এই খেলাগুলো খেলার জন্য যে পরিমাণ স্ট্যামিনা দরকার সেটা কিন্তু খাবার থেকেই গ্রহণ করতে হয়। তাই ক্রিকেট কিংবা ব্যাডমিন্টন খেলার আগে কি কি খাবার গ্রহণ করা উচিত বা খেলার সময় কি কি সতর্কতা অবলম্বন করা দরকার সেটি আজকের ভিডিওতে আমি বলবো। খেলার আগে খাওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখা। তাই যেদিন খেলা থাকবে খেলার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে হালকা কিছু খাবার গ্রহণ করতে হবে। মোটেও ভারী খাবার, ভাজা পোড়া কিংবা অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার খাওয়া যাবে না। হালকা খাবার বলতে 1 থেকে 2টা কলা বা 3 থেকে 4টা খেজুর খাওয়া যেতে পারে। কলাতে থাকা পটাশিয়াম মাসেলের সংকোচন প্রসারণে সহায়তা করবে, আর খেজুর দ্রুত এনার্জি দেবে। খেলার সময় হাইড্রেশন মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ডিহাইড্রেশন থেকেই মূলত সকল সমস্যার শুরু হয়। তাই হাইড্রেশন মেনটেন করার জন্য খেলার কমপক্ষে আধা ঘন্টা আগে অন্তত আধা লিটার পানি খেয়ে তারপর খেলতে নামা উচিত। আর খেলা চলাকালীন সময়ে তৃষ্ণা না লাগলেও 15 থেকে 20 মিনিট পর পর পানি পান করা দরকার। কারণ যখন তৃষ্ণা লেগে যাবে তার মানে অলরেডি ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে। তাই ডিহাইড্রেশন শুরু হওয়ার আগেই আমাদের বডিকে হাইড্রেটেড রাখতে হবে। অবশ্য পানির পরিবর্তে যদি অরস্যালাইন বা ডাবের পানি গ্রহণ করা যায় তাহলে সবথেকে ভালো হয়। অনেক সময় প্রপার নিউট্রিশন এবং হাইড্রেশন মেনটেন করার পরেও আমাদের মাসল ক্র্যাম্পিং হতে পারে। খেলার মাঠে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। মাসল ক্র্যাম্পিং হলে কি করতে হবে সেটা না জানার কারণে আমরা অনেক সময় ভুলভাল কাজ করে থাকি। যেই মাসলটাতে ক্র্যাম্পিং হচ্ছে সেই মাসলকে প্যাসিভ স্ট্রেচিং করতে হবে, অর্থাৎ অন্য একজন টিমমেটের সহায়তা নিয়ে সেই মাসলটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে স্ট্রেচ করে রাখতে হবে। অবশ্যই ওই সময়ে কোনো ধরনের মাসাজ করা যাবে না এবং কোনো ধরনের পেইন কিলার না নেওয়াটাই উত্তম। এই প্যাসিভ স্ট্রেচিংয়ের মাধ্যমেই আস্তে আস্তে হাইড্রেশনটা গ্রহণ করলে, অর্থাৎ তখন যদি আমরা ফ্লুইড গ্রহণ করি, সেটা অরস্যালাইন হোক বা পানি হোক, তাহলে আশা করা যায় এই মাসল ক্র্যাম্পটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আশা করি নেক্সট টাইম খেলতে নামার আগে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে একটু হালকা খাবার খেয়ে পর্যাপ্ত পরিমাণ পানি অথবা স্যালাইন গ্রহণ করে মাঠে খেলতে নামবেন। তাহলেই আপনার কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স আমরা দেখতে পাব। সবার জন্য অনেক শুভকামনা। খেলাধুলা চলতে থাকুক, সুস্থ বিনোদন ছড়িয়ে পড়ুক সবখানে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।